নিখুঁত দক্ষতায় ভারতীয় সেনাবাহিনী প্রত্যাঘাত করেছে, সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তিরঙ্গার রং দিয়েছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর সাহস ও সংকল্পের প্রতীক। সন্ত্রাসবাদকে নির্মূল করাই আমাদের লক্ষ্য। বদলে যাওয়া ভারতের ছবি এবং সব ভারতের তৈরি অস্ত্র দিয়ে আমরা এই অপারেশন করি। কি বলবো? দেখুন, আমরা পরিষ্কার কথা, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই, তাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট অবস্থান নিয়ে বলে দিয়েছেন, এটা দেশের স্বার্থে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। এখানে আমরা সবাই একসঙ্গে আছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিদেশ সফরে রয়েছেন। তিনিও বলেছেন যে নিশ্চিতভাবে আমরা বিরোধী দল, কিন্তু দেশের প্রশ্নে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে আমরা একজোট হয়ে রয়েছি। এটাই আমাদের নীতি। আমরা চাইব আমরা জওয়ানদের পাশে থাকতে, সেনাবাহিনীর পাশে থাকতে, শহীদ কেউ হলে স্মৃতিতর্পণ একসঙ্গে করতে, কিন্তু এ নিয়ে কোনো রাজনৈতিক কৃতিত্ব, রাজনৈতিক সংকীর্ণতা এর পক্ষে তৃণমূল কংগ্রেস নয়। এই লড়াই লড়েছে সেনাবাহিনী, এই লড়াই লড়েছে বিভিন্ন জওয়ানরা। আমরা তাদের পাশে রয়েছি, আমরা তাদের সমর্থনে রয়েছি। এখানে কোনো রাজনৈতিক দল, নেতৃত্ব, ব্যক্তি আমরা এইভাবে সেটা দেখছি না। এটা যেমন কেন্দ্রীয় সরকার যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, মনে রাখতে হবে তার সঙ্গে আমরা, অর্থাৎ যারা বিরোধী দল, তারাও কিন্তু একজোট হয়ে ভারতবর্ষকে একজোট হয়ে এই সন্ত্রাসবাদ বা দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াইতে দেশ একসঙ্গে লড়ছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনারা বারবার সহমত হয়েছেন, সহযোগিতা করছেন কেন্দ্রের সরকার। মুখ্যমন্ত্রী বলেছেন যে বিশেষ অধিবেশন ডাকা হোক, সেখানে গোটা ঘটনা সরকার সাংসদদের জানান, কিন্তু এখনো পর্যন্ত গোটা বিষয় নিয়ে সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিশ্চিতভাবে এটা দেশের প্রশ্ন, নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রশ্ন, দেশ বিরোধী শক্তি সন্ত্রাস এখানে চালাচ্ছে, তার বিরোধিতা করতে হবে। এই জায়গায় তৃণমূল কংগ্রেস দেশের স্বার্থে সেনাবাহিনীর পাশে আছে এবং কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপে, কেন্দ্রীয় সরকার যা যা পদক্ষেপ নিচ্ছে, তৃণমূল কংগ্রেস গঠনমূলক বিরোধী দল তারা পাশে রয়েছে। তারা দায়িত্বশীল বিরোধী দল, কিন্তু দেশের প্রশ্নে পাশে রয়েছে। পাশাপাশি এটাও ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন এই যে বিভিন্ন দেশ সফর করছে ভারতের বার্তা নিয়ে, যে সর্বদলীয় প্রতিনিধি দল তারা সুষ্ঠুভাবে কাজ শেষ করে ফেরার পর সংসদের বিশেষ অধিবেশন ডাকা উচিত। তার কারণ এই যে কি ঘটল, এই কনফ্লিক্ট, এই যে সংঘাত, এই পাহেলগাঁও, তারপর কি হলো, তারপরে ধাপগুলি কি হলো, আমরা তো দেশের স্বার্থে কেন্দ্র সরকার যা বলছে এই মুহূর্তে আমরা সবাই সমর্থন দিচ্ছি, তৃণমূল কংগ্রেস পাশে থাকছে। কিন্তু কি হলো পর্যায়ক্রমে, এগুলো তো দেশবাসীর জানার অধিকার রয়েছে। তাই সবার আগে সেটা পার্লামেন্টে আলোচনা হোক। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের উচিত সংসদের বিশেষ অধিবেশন ডাকা। আমরা এই দাবিতে আমরা বলছি কেন্দ্রীয় সরকার এর প্রস্তুতি নিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী, প্রস্তাব অনুযায়ী সব দলগুলি দেশে ফেরার পর কি ঘটনা ঘটলো এগুলো সকলকে জানাবার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। উত্তরপ্রদেশে প্রস্তাব করেছে লখনৌ থেকে সনাতনীরা 27 তারিখ লখনৌ থেকে পশ্চিমবঙ্গ আসবেন, হিন্দু সনাতনীরা পশ্চিমবঙ্গে কেমন আছে তা জানতে। এই বিষয়ে শুভেন্দুবাবু বলছেন যে ওখানকার সনাতনীরাও জেনে গেছে বাংলায় হিন্দু সনাতনীরা কতটা বিপন্ন মুর্শিদাবাদের দাঙ্গার পর। 47-এর পর কেউ দেখেনি এভাবে হিন্দুদের নিজের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষ ছড়ানোর রাজনীতি হচ্ছে। আগে দেখুন উত্তরপ্রদেশে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, ওখানে কি হচ্ছে সেগুলো দেখুন। সেখানে যে নারী নির্যাতন হচ্ছে, তো সে নারীরা কি হিন্দু নন? তো সেগুলো দেখুন। কুম্ভ মেলা অর্গানাইজ করতে গেলেন পদপিষ্ট হয়ে যারা মারা গেলেন, তারা কি হিন্দু নন? যারা মারা গেলেন তাদের ডেথ সার্টিফিকেট কোথায় কেউ জানে না, ওখান থেকে একটা অরাজকতা, বিশৃঙ্খলা, তারা কি হিন্দু নন? ফলে হিন্দু মানেটা কি? মানুষকে ভালো রাখা, মানুষকে ভালো
ঠিকঠাক রাখা, এইগুলোর দায়িত্ব আপনারা পালন করছেন কি উত্তরপ্রদেশ সরকার? তারপরে আপনারা আসবেন পশ্চিমবঙ্গে বিষ ছড়াতে। পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছেন, পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়নে আছেন, পশ্চিমবঙ্গের মানুষ রুটি কাপড়া আর মাকান নিয়ে নিশ্চিন্তে আছেন। ফলে ধর্মের নামে ভেদাভেদের যে বিষ ছড়াবার চেষ্টা করছে বিজেপি, অন্য রাজ্য থেকেও তাদের ইন্ধন দেওয়ার চেষ্টা করছে, বাংলার মানুষ এগুলো পছন্দ করবেন না। শুভেন্দু অধিকারী বলছেন যে এই সরকারের লাল বাতি জ্বলে গেছে, একদিকে 26,000, অন্যদিকে 32,000 দুর্নীতির জালে এমনভাবে জড়িয়েছে যে এখান থেকে বেরোনোর কোনো পথ আর রাজ্য সরকারের কাছে নেই। কি বলবেন? দেখুন, একদল এখানে চাকরি খাওয়ার রাজনীতি করছে, এই বাম বিজেপি, এদের লয়ারদের দেখবেন কোর্টে গিয়ে বলে চাকরি খেতে হবে, প্যানেল বাতিল করুন। এই বিকাশ ভট্টাচার্যকেই দেখেছেন ত্রিপুরায় যখন গোটা প্যানেল বাতিল হয়েছিল সিপিএম জমানার, তখন তিনি আবার গিয়ে সুপ্রিম কোর্টে, তিনি বা তার মতো এই বামপন্থী আইনজীবীরা কেউ গিয়ে বলছেন যে সব প্যানেল বাতিল হওয়া উচিত নয়, কয়েকটা ভুলের জন্য কেন সকলের চাকরি যাবে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যারা চাকরি খাওয়ার রাজনীতি করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির সুরক্ষা রাখার রাজনীতিটা করছেন, তো ফলে উন্নয়নে আছেন পশ্চিমবঙ্গের মানুষ, একের পর এক সামাজিক সুরক্ষা, একের পর এক স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন করতে, আর বিরোধীরা চেষ্টা করছেন জট পাকিয়ে লোকেদের চাকরি খাওয়ার রাজনীতি করে একটা এলোমেলো পরিস্থিতির সৃষ্টি করতে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে লিখে রাখতে পারেন, শকুনের সাপে গরু মরবে না, এবং শকুন সাপ দিতে পারে, কিন্তু আগামী 2026 সালে প্রায় 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে ফিরতে চলেছে। আরজি করের পর রাজ্যের মেডিকেল কলেজগুলোর একটা ভয়ের বাতাবরণ নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। আরটিআর একটি রিপোর্টে দেখা গেছে যে বেসরকারি মেডিকেল কলেজে র্যাগিংয়ের শীর্ষ হচ্ছে উত্তরপ্রদেশ, এবং কম করে প্রথম 10-এ 5টা বিজেপি শাসিত গত রাজ্য রয়েছে। কয়েকদিন আগেই দেখুন না, গত কয়েকদিন আগেই বিজেপি শাসিত জায়গায় একজন জুনিয়র ডক্টর মহিলা ধর্ষিতা হয়েছেন। আপনি রিপোর্টগুলো দেখুন যে প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো বেসরকারি ক্ষেত্রে রয়েছে, সেখানে এই ধরনের মহিলা নির্যাতন, নারী নির্যাতনে উত্তরপ্রদেশ এগিয়ে রয়েছে, ডবল ইঞ্জিন সরকার। তো ফলে আমরা পশ্চিমবঙ্গে একটা খারাপ ঘটনাও চাই না, কিন্তু কোনো সামাজিক বিচ্ছিন্ন অপরাধ ঘটলে সেটা নিয়ে যে কুৎসার রাজনীতি করেছেন, সর্বভারতীয় ক্ষেত্রে যদি আপনারা তাকিয়ে দেখেন বা বাম জমানার সঙ্গে যদি তুলনা করেন, তাহলে দেখবেন যে অন্য রাজ্যগুলোয় খারাপ ঘটনা অনেক বেশি ঘটছে। তাহলে আমরা মানুষকে বলছি যে সরকার, পুলিশ প্রশাসন সতর্ক আছে যাতে একটা ঘটনাও না ঘটে, কিন্তু কোনো সামাজিক অপরাধ কোনো ব্যক্তি করে ফেললে দয়া করে সেটার সঙ্গে এই সিপিএম বিজেপি কংগ্রেসের কুৎসায় কেউ কান দেবেন। রাজ্যে বিধানসভা নির্বাচন এখন প্রায় 7-8 মাস বাকি রয়েছে। অধীর চৌধুরী এখন থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবার দাবি করছে। নাচতে না জানলে উঠোন বাঁকা, যাদের সংগঠন কেন্দ্রীয় বাহিনী দিয়েই তো অধীরবাবু থার্ড হয়েছেন। অধীরবাবু যে নিজের বহরমপুর কেন্দ্রে তৃতীয় হয়েছেন, সেটা তো কেন্দ্রীয় বাহিনী থেকেই তৃতীয় হয়েছেন, কেন্দ্রের নির্বাচন কমিশন থেকেই তৃতীয় হয়েছেন। তো কেন্দ্রীয় বাহিনী কি, দুদিন বাদে বলবেন রাষ্ট্রসংঘ থেকে আনুন, তারপরে বলবেন মঙ্গল গ্রহ থেকে আনুন। আপনারা হারবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নিবিড় জনসংযোগে উন্নয়ন করছেন, আর আপনারা উন্নয়নের বিরুদ্ধে কুৎসার পলিটিক্স করছেন, ফলে আপনারা হারবেন। হুমায়ুন কবির আপনার দলের ভরতপুর, তিনি বলছেন যে সকালবেলা বিজেপি বিরোধী তৃণমূলের বেশ কিছু নেতা, প্রথম সারির নেতা হারিমুখ, রাত্রিবেলা তিনি তলাতলে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন। দেখুন, এগুলো হয়তো ঠিক, হয়তো ওটা ওনারা ভালো বুঝবেন, যারা একাধিক দল করেছেন তারা তো এগুলো ভালো বুঝবেন, কে কখন যোগাযোগ রাখে, তার কদিন বাদে দলবদল হয়। এগুলো এই দলবদলের ব্যাপারে যাদের মানে অভিজ্ঞতা আছে তারা ভালো বুঝতে পারবেন, আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। 19শে জুন নদিয়া কালীগঞ্জে উপনির্বাচন। শুভেন্দু অধিকারী বলছেন যে এ রাজ্যের উপনির্বাচন কী হয় সবাই জানে, এখানে হিন্দুদের ভোট দিতে দেবে না, 56% মুসলিম, মানুষকে ভোট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে হবে। কিন্তু আমি আবার বলছি, নাচতে না জানলে উঠোন বাঁকা। আরে আপনি উপনির্বাচনের কথা বলছেন কেন? বিধানসভা নির্বাচনেও তো আপনারা হেরেছেন 21 সালে, পঞ্চায়েত নির্বাচনে আপনারা হেরেছেন,
লোকসভা নির্বাচনে বিজেপির সিট কমে গেছে, তৃণমূলের সিট বেড়েছে, আপনারা তো হারছেন। তো সুতরাং নির্বাচন হোক, উপনির্বাচন হোক, যেখানে যাই হোক, মানুষের আস্থা আপনাদের উপর নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়নের কাজ করছে, আর বিজেপি উন্নয়ন বাদ দিয়ে বাংলাকে বঞ্চনা, কুৎসা, ধর্মের ভিত্তিতে ভেদাভেদের রাজনীতি করছে। তো নাচতে না জানলে উঠোন বাঁকা, জানেন হারবেন, গাওনা গাইতে শুরু করেছে। মুর্শিদাবাদের দৌলতাবাদের কৃষি সমবায় ব্যাংকের আজকে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে একদিকে সিপিএম, কংগ্রেস, অন্যদিকে তৃণমূল, ব্যাপক মারামারি। এটা একদম স্থানীয় বিষয় বলতে পারবো। বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন তার দলকেই যে কাশ্মীরের প্রতিনিধি দল পাঠালো না, অথচ বিদেশে গেছে প্রতিনিধি দল। তার থেকে তৃণমূল কংগ্রেস সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কাশ্মীরে তাদের প্রতিনিধি দল গেছে। হ্যাঁ, তো স্বাভাবিক ব্যাপার। কথা অন্যদিকে আপনাদের সমর্থন করে তৃণমূল কংগ্রেস তো দেখিয়ে দিয়েছে, এগুলো তো মানতে হবে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নিজস্ব প্রতিনিধি দল 5 সদস্যের তৃণমূল কংগ্রেসের নিজস্ব প্রতিনিধি দল কাশ্মীরে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে, সীমান্তে কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের দেখতে। অন্যদিকে আবার দেশের স্বার্থে যখন সর্বদলীয় প্রতিনিধি দল বিদেশে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সেখানে তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পাঠাচ্ছে। তো এইটা তো তৃণমূল কংগ্রেসকে দেখে দেশের স্বার্থে কি ভূমিকা হওয়া উচিত, এটা তো তৃণমূল কংগ্রেসকে দেখে বাকিদের শেখা উচিত, সিপিএমের শেখা উচিত, বামেদের শেখা উচিত। ওরা এগুলো করে না, অন্য দল এগুলো করে না। মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীরের সীমান্তেও প্রতিনিধি পাঠান, আবার বিদেশেও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি পাঠান। ফলে এগুলো বাকি দলগুলো করে না, এগুলো শেখা উচিত। যাদের মনে হয় তারা দেখতে পাচ্ছেন বলবেন। সমবায় ব্যাংক এই নির্বাচনকে নিয়ে দুটো স্পেসিফিক কোয়েশ্চেন। দৌলতাবাদের যে ঘটনা, সেখানে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম বলছে যে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মনোনয়ন থেকে শুরু করে ভোটদান সব জায়গায় বাড়াদাবি করেছে তৃণমূল, এবং তৃণমূলের নাকি সংঘর্ষ ঘটিয়েছে। এটা তো অবান্তর কথা। এ তো সাধারণ নির্বাচনেও বলে, যে পাড়ায় যে বুথে ওদের একখানা লোক নেই সেখানেও বলে আমাদের নমিনেশন জমা দিতে দিচ্ছে না। আরে নমিনেশন জমা দিতে দিলে নমিনেশন জমা দেওয়ার লোক খুঁজে পাবে না, প্রস্তাবক খুঁজে পাবে না, সংগঠন নেই, লোক নেই, তারা এই ধরনের কথা এগুলো তো রাজনৈতিক সব। এটাও তো ঘটনা যে রাজ্যের যে প্রান্তেই সমবায় ভোট হোক না কেন, সেখানেই সংঘর্ষ ঘটনা। না না, কেন এতগুলো সমবায়? আরে একটা দুটো কোথাও কোথাও, একটা লোকালাইজ সমবায়, মানে এটা লোকালাইজ। সমবায়ের ভোট মানে সব মেম্বারশিপ কাদের করে রাখা, কোন সময়ের করে রাখা, অনেক ব্যাপার থাকে। তো সেখানে এত সমবায় ভোট হচ্ছে, দু একটা জায়গায় বিচ্ছিন্ন কোনো অশান্তি হয়েছে, সমবায় মানেই অশান্তি, এটা একদম ঠিক না। রাজ্যে ভোট মানেই অশান্তি, একদমই কোথায় ভোট মানে অশান্তি নয়। কেন ভোট মানে অশান্তি? এই তো লোকসভা নির্বাচন গেল, তৃণমূলের আসন, লোকসভার আসন বেড়ে গেল, বিজেপির কমে গেল, সিপিএম শূন্য হয়ে গেল, রয়ে গেল। তো সুতরাং কোথায় অশান্তি? কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রের বাহিনী, কোথায় অশান্তি? অশান্তিটা তো করার চেষ্টা করছে বিরোধীরা। তারা সারা বছর জনসংযোগে নেই, তারা উন্নয়নে নেই, তারা বাংলার টাকা বঞ্চনা করবে, তারা বাংলার টাকা আটকে দেবে, আর ভোটের সময় এসে কুৎসা করবে, মারামারি করবে। তাল হচ্ছে আমরা একটু মারামারি করি, উত্তেজনা ছড়াই, কেন্দ্র থেকে 4টে কমিটি এনে ঘুরিয়ে রাজনীতি করব। এই জন্যই খানিকটা কয়েকটা জায়গায় 2-4টা অশান্তি হয়। গত 3-4 মাস ধরে আপনারা ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ করছেন। এখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস আরেকটু অভিযোগ করছে যে এনজিওর নামে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে ভোটারদের থেকে। হ্যাঁ, একটা কিছু অভিযোগ এসছে দলের কাছে যে কোথাও একটা গ্রামে কেউ গিয়ে বলছে আমরা অমুক এনজিও থেকে এসছি, কেউ কোথাও গিয়ে বলছে আমরা ইয়ের থেকে এসছি, আমরা অমুক একটা কমিটি, আমরা এইসব করব, আমরা একটা সমীক্ষা করতে এসছি, কেউ বলছে আমরা কেন্দ্রের কমিটি। কিছু কিছু জিনিস উপহার দিয়ে কথা শুরু করছে, টেলিফোন নাম্বার নিচ্ছে, নানা ধরনের প্রচার করছে, এমন কিছু উদ্দেশ্য প্রণোদিত উপহার দিচ্ছে, তাতে রাজনৈতিক রং থাকছে। তো এই বহিরাগতরা এসে নানাভাবে এলাকাকে মেশার চেষ্টা করছে। তো তৃণমূল কংগ্রেস এটা তার সব শাখা, সমস্ত বুথকে নির্দেশ দিয়েছে একদম সতর্ক থাকার জন্য, যে এই ধরনের বহিরাগতরা বিভিন্ন নেতিবাচক উদ্দেশ্যে ভুয়ো পরিচয়ে ঢুকে এলাকার মানুষের সঙ্গে মিশতে চাইছে, কিছু তথ্য নিতে চাইছে, এমনি যা তথ্য পাওয়া যায় তার বাইরে তাদের সঙ্গে একটা যোগাযোগ করতে চাইছে। নানা রকম প্ররোচনামূলক ঘটনা পরে ঘটতে পারে, ফলে সেগুলো যাতে সতর্ক থাকা হয়। ভোটার তালিকা নিয়ে যখন মুর্শিদাবাদ জিজ্ঞেস করি, আজকে চারদিকে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি লোকজন নিয়ে স্থানীয় এলাকায় বেরিয়েছিলেন খোঁজ খবর নিতে কেমন কাজ চলছে। সেই সময় একাধিক মানুষ তারা এগিয়ে আসেন
এসে বলেন ভোটার তালিকায় নাম নেই, টাকা দিলে তবেই নাম উঠছে। অনেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশি মৎস্যজীবী হয়েও এখানে ভোটার তালিকায় নাম তুলেছে। এর সঙ্গে একটা জুড়ে দিচ্ছে, একজন বলেছে যে অনেক কষ্টে 10,000 টাকা দিয়ে তৃণমূল থেকে ধরে ভোটার তালিকায় নাম তুলেছে। দেখুন, এটা তো শুনিনি, এটা যিনি শুনেছেন তিনি নিশ্চয়ই পার্টিকে জানাবেন। ফলে এই নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। কিন্তু যে এলাকায় এগুলো শুনেছেন বলে আপনারা জানাচ্ছেন, যে আমাদের যে সিনিয়র নেতা ওখানে ছিলেন তিনি নিশ্চয়ই এই বিষয়গুলো পার্টির নেতৃত্বকে জানাবেন। এই কাজটিতেই তো গত নির্বাচন কমিশন গত সপ্তাহে প্রথম পদক্ষেপ নিয়েছে, একজন আধিকারিককে সাসপেন্ড করেছে ভোটার লিস্টে কারচুপির জন্য। দেখুন, আমরা চাই একদম নিখুঁত ভোটার লিস্ট। এমনভাবে কেন্দ্রের নির্বাচন কমিশন, আমরা বারবার বলেছি এটা কি হচ্ছে, ভোটার লিস্টে ভুল থাকছে, অন্য রাজ্যের ভোটার গাদা গাদা এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কারচুপির সম্ভাবনা থাকছে। অন্য রাজ্যে যেগুলো করেছিল অবিজেপি দলগুলো ধরতে পারেনি, মহারাষ্ট্র বলুন বা দিল্লি বলুন, সেটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন। তো এগুলো আমরা বারবার বলেছি। আমরা বলছি যেখানেই যেটা হোক, কোথাও কোনো অনিয়ম থাকলে সেটা অবিলম্বে সংশোধন হোক। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে কাকদ্বীপে যে ব্যবস্থা নির্বাচন কমিশন নিয়েছে সেগুলো নাকি তাদের করা অভিযোগের ভিত্তিতে নিয়েছে এবং এই গোটা ঘটনা সিবিআই তদন্তে দাবি করছে শুভেন্দু। তাতে প্রথম সিবিআই তো সুকান্ত মজুমদারের বাড়ি যাওয়া উচিত। অ্যাকচুয়ালি সুকান্ত মজুমদারকে ফাঁসানোর জন্য শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি করেছে। কারণ সুকান্ত মজুমদারের স্ত্রীর দুটো জায়গায় নাম আছে বলে ইতিমধ্যেই দেখা গেছে। তো এটা হচ্ছে কাहीं পে নিগাহে কাहीं পে নিশানা। শুভেন্দু অধিকারী তো মুখে বলতে পারছেন না এই সুকান্ত মজুমদারকে ধরো, ঘুরিয়ে বলছে যেখানে যেখানে ভোটার লিস্টে এই সব আছে সিবিআই তদন্ত হোক। আসলে শুভেন্দু চাইছে সিবিআই আগে সুকান্ত মজুমদারের বাড়ি গিয়ে ওর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করুক। গতকাল একটি ঘটনা ঘটেছে, একটি অডিও ভাইরাল হয়েছিল বরানগরের আইনটিপিসি নেতা শঙ্কর রাউতের, এবং সেই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত সে অর্থে কোনো ব্যবস্থা গ্রহণ করাটা শুরু। আমি খোঁজ নেবো, এটা খোঁজ নেবো মানে ঠিক কী কী বলেছেন সেটা তো দেখতে হবে, কারণ পরিষ্কার বুঝতে পারিনি। কারণ অডিওটা আপনারা যেটা চালিয়েছেন তাতে বিপ আছে, বিপের পেছনে কী আছে সেটা তো শুনতে পাইনি। তো সুতরাং আমরা নিশ্চিতভাবে খোঁজ নিচ্ছি। কেউ কোনো খারাপ কথা বলা উচিত নয়, কিন্তু কে বলে মানে কেন বলেছেন, কি বলেছেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ ইতিমধ্যেই খোঁজ নিচ্ছেন। সেখানে তো বিপ ছাড়াও আরও বেশ কিছু শব্দ রয়েছে যেখানে বলা হচ্ছে যে যুবনেতাকে উদ্দেশ্য করে এলাকায় ঢুকলে হাত পা ভেঙে দেবো। আমি আবার বললাম, কিছু কথা আছে যে কথাগুলো এখন অনেকের মধ্যে ভালো সম্পর্ক থাকলে, একটা স্নেহের মধুর সম্পর্ক, মিষ্টি সম্পর্ক থাকলে অনেক সময় এরকম বলে এই তুই এলে এই করবো ওই করবো, তার মানে কি সত্যিই করবে? ওটা তো একটা ভালোবাসার সম্পর্ক, ওটা একটা আন্তরিক সম্পর্ক, ওটা একটা ভাই ভাইয়ের সম্পর্ক, সেটাও হতে পারে। বলে কি হয়েছে এগুলো দেখে আমাদের নেতৃবৃন্দ দেখছেন ওটা কি। প্রমোটারের কাজ বন্ধ করে দেওয়া নিয়ে কাউন্সিলর কনিষ্ঠের সাথে তর্কাতর্কি হচ্ছে ওভারফ্লোর আইনটিপিসি নেতা, আপনি বলছেন মধুর সম্পর্ক, তাহলে কি মধুটা আমি বলছি না মধুর সম্পর্ক, আমি বলছি অনেক সময় আপাত দৃষ্টিতে চারটে ভাষা পড়া শুনলেই ধরে নেওয়া উচিত নয় যে তাদের মধ্যে খারাপ সম্পর্ক। অনেকে মানে ভালো সম্পর্ক হলেও নানা রকম মতপার্থক্যে একটু কড়া কথা প্রয়োগ করে, কিন্তু কেন হয়েছে কি হয়েছে সেটা তো আমাদের এখানে বলা সম্ভব না। স্থানীয় নেতৃত্ব, বিষয়টি তো রটে গেছে, বিষয়টা তো আর কোনো ধামাচাপার বিষয় নেই, বিষয়টি রটে গেছে। তো সুতরাং এটা যদি তারা দেখবেন, তারা মানে স্থানীয় নেতৃত্ব খতিয়ে দেখছেন যে ওখানে যে কথাগুলি বলা হয়েছে এটা সত্যি কতটা তিক্ততা থেকে কেন বলা হলো, একটু কড়া কথা কেন বলা হলো, এগুলো স্থানীয় নেতৃত্ব দেখছে। এনডিএর সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে আজকে প্রধানমন্ত্রী বৈঠকে বসেছিল। সামনে বিহার ভোট, তারপরে আপনার পশ্চিমবাংলার ভোট, আরও ভোট আছে অনেক আছে। এখন থেকে কি প্রস্তুতি নিচ্ছে বিজেপি, বিশেষ করে বিহার ভোটকে সামনে? তারা বলতে পারবেন, এই নিয়ে কোনো মন্তব্য করবে না। তাদের দলের লোক তাদের জোটের লোকেদের নিয়ে বসছে, তো সেখানে কেন মন্তব্য করতে চায়? কিন্তু এইটুকু হচ্ছে যে এই ধরনের বৈঠক তো ওরা খুব একটা করে না চাপে না পড়লে। এগুলো একটা জিনিস বোঝা যায় যে একটা চাপ তৈরি হয়েছে কেন্দ্র কোথাও, মানে একটা চাপ আছে। নইলে এই যে বিজেপি একটা সময় তার শরিক দলগুলোকে পাত্তা দেয়নি, একটা সময় তার এনডিএ বলে কি সেটা, এখন সব ওই এনডিএর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক, ফলে এর পেছনে কোনো ওদের ব্যাপার ওরা বুঝে। এই প্রশ্নটা কী বলে আপনাদের ওই বর্ষা আসছের মতো একবার করে আসবে,
যে মোদি আসছেন, ওই অমিত শাহ আসছেন, এগুলো মাঝে মধ্যে হয়। তো সুতরাং ওনারা সে বিধানসভা নির্বাচনের আগেও এসছেন, বারবার এসছেন, লোকসভা নির্বাচনের আগেও এসছেন। আমরা আবার বলছি, গণতান্ত্রিক রাজ্য, আসতে পারেন, যেখানে ইচ্ছা আসতে পারেন, যতবার ইচ্ছা আসতে পারেন, রাজনৈতিক পরিযায়ীর মতো ভোটের সময় আসেন, কিন্তু খালি হাতে আসছেন কেন? বাংলার 1,70,000 কোটি টাকাটা নিয়ে আসুন, 100 দিনের টাকা, আবাসের টাকা নিয়ে আসুন, 3,700 কোটি টাকা 100 দিনে, 59 লক্ষ জব কার্ড হোল্ডার আপনারা দেননি, আবাস দেননি, মমতা ব্যানার্জিকে দেওয়াতে হচ্ছে রাজ্য সরকারের তহবিল থেকে। তো তাহলে শুধু মুখে কথা বলতে আসছেন কেন? এখানে রাজনীতি করতে আসছেন কেন? বড় বড় কথা বলতে আসছেন কেন? বাংলার পাওনাটা নিয়ে তারপর আসুন। খালি হাতে আসাটা বাংলার মানুষ মেনে নেবে না। দুষ্কৃতী জয়ন্ত সিং, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং সেই ঘটনা ইতিমধ্যে কোর্টে নির্দেশ হয়েছে তার বাড়ি বিয়ানি বাড়ি ভেঙে ফেলতে হবে। বাংলাটি পৌরসভার চেয়ারম্যান তিনি বলছেন যে আমরা টেন্ডার করেছিলাম কিন্তু ভাঙার লোক পাওয়া যায়নি, অতীন্দ্রের সঙ্গে তারা যোগাযোগ করছে। বিরোধীরা বলছে মুখে ভাঙার কথা বললেও আসলে দুষ্কৃতির বাড়ি ভাঙতেই চাইছে না তৃণমূল না না, এটা একদম তা নয়। কারণ বাড়িটা যেখানে বলে শোনা যাচ্ছে সেটার ভাঙার একটা পদ্ধতি আছে, সে তার জন্য বড় যন্ত্রপাতি বা এই ধরনের সমস্ত আছে, সাবধানতা অবলম্বন করেও করতে হবে, কারণ ওটা জনবসতি এলাকা। তো সেটা পুরসভা তার বক্তব্য জানিয়েছে, এর ওপর এই মুহূর্তে রাজনৈতিক কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই। পাঁশকুড়ায় শিশু আত্মহত্যা ঘটনা যেটা একটা অভিযোগ আসছে যে যারা সেখানে বিক্ষোভ দেখিয়েছিল তাদেরই পুলিশ এখন বেছে বেছে ধরপাকড় করছে, এটা এলাকা স্থানীয় পুলিশ। পাঁশকুড়ায় ঘটনাটির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পাঁশকুড়ার শিশুর যে মৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিকভাবে জানা গেছে, সেটা অত্যন্ত মর্মান্তিক। সেটা আমরা বারবার বলছি, এটা একটা সামাজিক ঘটনা। কিন্তু এটা একদম প্রথমে যে খবরগুলো পাওয়া গেছিল এবং পরবর্তীকালে যা যা খবর আসছে, আমার মনে হয় এটা পুলিশ প্রশাসন এটা বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে এবং তারা এটা খতিয়ে দেখুক। এর মধ্যে কোথাও কোনো রাজনীতি নেই। মা আবার আজকে সকালে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বলছে যে এরকম গুরুতর অভিযোগ করেছে, হয় দেহ তাড়াতাড়ি দাহ করো, নয়তো নদীর জলে ভাসিয়ে দেবো, এমনটাই বলেছে পুলিশ। অভিযোগ কৃষ্ণেন্দুর মায়ের এবং মৃত্যুর তদন্ত করতে থানায় অভিযোগ জানানো হচ্ছে। আমি তো আবার বলছি যে পাঁশকুড়ায় যে ছেলেটি আত্মহত্যা করেছে, বাচ্চাটি, ওই চিপসের প্যাকেট সংক্রান্ত যে বিষয়টি অত্যন্ত মর্মান্তিক, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা একটা সামাজিক অবাঞ্ছিত ঘটনা, মর্মান্তিক ঘটনা। বাচ্চাটির জন্য খুব খারাপ লাগছে। কিন্তু প্রথমে যা শোনা গেছিল এবং ক্রমশ আরও যা তথ্য আসছে, তাতে মনে হচ্ছে এই বিষয়টি পুলিশ প্রশাসন, পুলিশ যারা তদন্ত করছেন তারা বোধহয় আরও বিস্তারিত বলতে পারবেন। আমাদের উচিত সেই দিকে নজর রাখা, একটু ধৈর্য ধরা, এখানে তদন্তের অবকাশ আছে। একটা কোশ্চেন ছিল আজকে কালীঘাট এলাকা থেকে এক বাংলাদেশি কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। কিছুক্ষণ আগে মুর্শিদাবাদ থানা তারা গ্রেপ্তার করেছে 3 জন মহিলা সহ 8 জনকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যায়। তার কিছুক্ষণ আগে গুজরাটে ধরা পড়েছে প্রাক গুপ্তচর, অর্থাৎ সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজ্য। তো সুতরাং আপনারা যদি এটা চালাতে চান যে পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে বলে, তাহলে আপনাকে ধরতে হবে ভারতবর্ষের ওনার এই জ্যোতি ধরা পড়েছে, সারা ভারতে ঘুরে ঘুরে বেরিয়েছে। গতকাল ধরা পড়েছে মোদী অমিত শাহের রাজ্য গুজরাট থেকে পাকচর ধরা পড়েছে। আর পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশি ধরা পড়ে তার দায় হচ্ছে অমিত শাহের, কারণ বাংলাদেশ থেকে যে আসছে সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফের, তার সঙ্গে রাজ্য পুলিশের কোথাও কোনো সম্পর্ক নেই। রাজ্য পুলিশ যদি ধরে সেটা পুলিশের কৃতিত্ব, কিন্তু সীমা পার করে যদি কেউ আসে সেটা বিএসএফের ব্যর্থতা। সেটা তো বুঝলাম বিএসএফের ব্যর্থতা, সীমান্ত পার করে চলে আসছে, কিন্তু এখানে এসে তারা আই কার্ড বানিয়ে ফেলছে, সেই ব্যর্থতা দায় গেছে। সীমান্ত এলাকাটায় যে চক্র কাজ করছে ওটা বিএসএফেরও দেখার কথা। তার কারণ হচ্ছে বিএসএফের আগে 15 কিলোমিটার ছিল, এখন বিএসএফ আইন বদলে 50 কিলোমিটার নিজেদের দায়িত্বে নিয়েছে। তাহলে সেই 50 কিলোমিটার জায়গায় তাদের গাফিলতিতে যারা ঢুকছে তারা কোনো দুষ্ট চক্র ফেঁদে বসছে কিনা, তার বিএসএফ শুধু নয়, সেন্ট্রাল আইবি
যাদের কাজ হচ্ছে এই দেশবিরোধী বা আপত্তিকর সংগঠনগুলোয় নজর রাখা, তো তাদেরও তো দায়িত্ব পড়ছে। পুলিশের কাছে এলে পুলিশ ধরছে। হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলির কাছে চাকরি হারানা দিয়েছিল, তো তারপর রেজাল্ট কি হয়েছে সেটা তো আর জানি না। কি হয়েছে? উনি তো খুশি চাকরি যাওয়ায়, উনি তো বলছে না আমি এসব ফলে যারা চাকরিটা খাওয়ার পক্ষে ছিলেন বা চাকরি খাওয়াতে আনন্দিত, তো তাদের কাছেই যদি চাকরিহারারা যান, তো চাকরিহারারা যাবেন, কি করা যাবে। থ্যাংক ইউ।